নমস্কার, কবিতা উৎসব এডুক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি পরামর্শ অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট সদানন্দ ভট্টাচার্য, ডক্টর সদানন্দ ভট্টাচার্য। উনি লেখালেখির মাধ্যমে ক্যান্সার নিয়ে জনগণকে সচেতন করতে ফেলোশিপ পেয়েছেন। তার মুখেই আমরা শুনবো তিনি কীভাবে কাজ করছেন, কীভাবে ফেলোশিপ পেয়েছেন। বলুন মাননীয় ডক্টর সদানন্দ ভট্টাচার্য মহাশয়, বলুন আপনি। নমস্কার। ক্যান্সার হচ্ছে একটি মারাত্মক রোগ। ক্যান্সার অর্থাৎ কর্কট রোগ। আমরা নাম শুনলেই ভয় পেয়ে যাই। আমার মনে হয় যে বিশ্বের দ্বিতীয় মৃত্যুর কারণ হচ্ছে ক্যান্সার। প্রতি বছর প্রায় 50 লক্ষের মানুষ সারা দেশে মারা যান ক্যান্সারে। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষে প্রতি বছর প্রায় 14 লক্ষের উপর নতুন কর্কট রোগী আসছেন। এটা আমাদের খুব চিন্তার বিষয়। তো এইসব কথা চিন্তা করে চেন্নাইয়ের একটি রয়েছে রিচ, যার ফুল ফর্ম হচ্ছে রিসোর্স গ্রুপ ফর এডুকেশন অ্যান্ড অ্যাডভোকেসি ফর কমিউনিটি হেলথ। আপনি সার্টিফিকেট দেখান তো। আমরা দর্শকরা আমরা অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি ডক্টর সদানন্দ ভট্টাচার্য মহাশয়কে। তিনি আমাদের কথা চালিয়ে যান, বলুন আপনি। হ্যাঁ, তো রিচ প্রতি বছরই নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ ক্যান্সার, এই বছর ক্যান্সার ছিল, এর আগে ছিল মেন্টাল হেলথ। তো এই নন কমিউনিকেবল ডিজিজের অন্তর্গত যেসব রোগ আছে সেগুলো নিয়ে গবেষণার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের ফেলোশিপ দেয়। এটি জাতীয় পর্যায়ের একটি ফেলোশিপ। তো এবছর 16 জনকে ফেলোশিপ দিয়েছে, এখানে ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, তারপর মধ্যপ্রদেশ, মুম্বাই, এইসব থেকে সাংবাদিকরা পেয়েছেন। টাইমস অফ ইন্ডিয়া, নবভারত টাইমস, হিন্দুস্তান, আমি আসাম ট্রিবিউন গ্রুপ থেকে পেয়েছি। তো এইসবের কাজ হচ্ছে মেইনলি যে গবেষণা করে লেখালেখি করা, ডাটা ভিত্তিক, যাতে মানুষ সচেতন হতে পারে ক্যান্সার নিয়ে। অত্যন্ত সুন্দর ব্যাপার, অভিনন্দনযোগ্য ব্যাপার, বলে যান। হ্যাঁ, তো ক্যান্সার কিন্তু অনেকেই বলেন যে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব নয়, কিন্তু ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। আমি নন মেডিকেল সাইড দিকে বলছি, কারণ আমরা মেডিকেল সায়েন্সের মানুষ নই। আমাদের কাজ হচ্ছে মানুষের মধ্যে ডাটা তুলে ধরা, মানুষের মধ্যে সচেতনতা জাগানো। তো ক্যান্সারের কি হচ্ছে, অনেক সময় দেখা যায় 80 থেকে 90% হচ্ছে জেনেটিক, মানে পারিবারিক সূত্রে হয়তো আসছে। আমি চেন্নাইতে আমি ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি, ওরিয়েন্টেশন মিডিয়া ওয়ার্কশপ, যেখানে আমি দেখেছি যে টাটা ইনস্টিটিউট অফ ক্যান্সারের ডাইরেক্টর এসেছিলেন, অনেক ক্যান্সার বিশেষজ্ঞরা আসছিলেন, পৃথিবীর অনেক নামি দামি ক্যান্সার বিশেষজ্ঞরা, অনেকে অনলাইনেও ক্লাস নিয়েছেন। সবচেয়ে ইন্টারেস্টিং ছিল ওখানে নির্জা মালিক বলে একজন মহিলা, যার বয়স হচ্ছে এখন প্রায় 70-এর উপরে, 71 বা 72। উনি কিন্তু ক্যান্সার সার্ভাইভার, কিন্তু উনি ক্যান্সার সার্ভাইভার শব্দ বলতে রাজি নন। উনি বলছেন ক্যান্সার কনকারার, অর্থাৎ ক্যান্সার বিজয়ী। উনি ক্যান্সারকে বিজয় করেছেন। তো এইরকম মানুষের যে মনোবল, এই রকম মানুষের খুব দরকার আমাদের। মানুষ ক্যান্সার শোনা মাত্র মানুষের জীবনে অন্ধকার নেমে আসে। মানুষ যতটুকু ক্যান্সার মানুষকে মারে না, তার থেকে বেশি মারে সামাজিক কিছু কথা, সামাজিক তাকে বয়কট করে নেয়। সে ভাবে যে আমার জীবনে কিছু নেই। কিন্তু সময় মতো ক্যান্সার যদি ডিটেক্ট হয়, আপনারা যদি হাসপাতালে গিয়ে ডিটেক্ট করাতে পারেন, তাহলে ক্যান্সার রোগ প্রতিরোধ সম্ভব এবং অনেক দীর্ঘদিন সুস্থ হিসাবে বাঁচতে পারে, একটা নিয়ম মেনে চললে। যেহেতু জেনেটিক, ওই নির্জা মালিকের কথা থেকে মনে হচ্ছে ওখানে উনার পরিবারের 48 জন মানুষ এখন, ওনার মানে জেনারেশনের গোষ্ঠীর মানুষ 48 জন এখন পর্যন্ত এফেক্টেড হয়েছেন। তো চিন্তা করুন যে ক্যান্সার কীভাবে দ্রুত ছড়িয়ে পড়ে জেনেটিক। তাই যদি কোনো জেনেটিক হিস্ট্রি থাকে, ইতিহাস থাকে কারো বাড়িতে, যে কারো আত্মীয় স্বজন, মানে নিজের রক্তের আত্মীয় স্বজন, মা বাবা বা কেউ যদি কাকু কেউ যদি থাকেন ক্যান্সার আক্রান্ত, তখন সঙ্গে তাকে মাঝে মাঝে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। কারণ সময় মতো যদি ডিটেকশন হয়ে যায়, তাহলে ক্যান্সার আক্রান্তরা অনেক মানে সুস্থ হয়ে বাঁচতে পারবেন নিয়ম মেনে চলে। এবং খাওয়া দাওয়ারও অনেক কিছু রয়েছে। আমরা কি করি, আমাদের জীবনের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসেও কিন্তু আমরা অনেক কিছু আছে যার মধ্যে ক্যান্সারের রয়েছে। অনেকেই বলেন যেমন এই যে পুঁই শাক, মালাবার স্পিনাচ, এইগুলো। তারপর অনেক সময় আছে যে আমাদের যে স্পাইসি, খুব বেশি স্পাইসি আমরা খেয়ে নিলাম। কাশ্মীরে তো অনেক সময় সল্টেড টি আছে, যেখানে দেখা যায় চায় লবণ দিয়ে খেলেও ক্যান্সার হচ্ছে। তো কাশ্মীরের অনেকেই ধরতে পারছে না কেন ক্যান্সার হচ্ছে। গবেষণায় দেখা গেছে কাশ্মীরে সবচেয়ে বেশি ক্যান্সার হচ্ছে লবণাক্ত চা খেয়ে। আপনার যে চা বারবার গরম করে খেতে থাকেন, তার মধ্যেও কার্সিনোজেনিক সাবস্টেন্স এসে যায়, তখনও ক্যান্সার হতে পারে। কিন্তু ক্যান্সার তো একদিনে হয় না, কমপক্ষে 12 থেকে 15 বছর দরকার হয় ক্যান্সারের একটা
স্টেজ আসতে। তা কিন্তু আমরা যদি নিয়মিত চেক আপে থাকি, আমরা যখনই 40 বছর পেরিয়ে গেলে বা ধরুন একটা বয়স হয়ে যায়, তখন আমরা এই ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং তার পরীক্ষা করানো উচিত। আমাদের এখানে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কোনো সচেতনতা নেই। ওই ওয়ার্কশপে গিয়ে আমি জানতে পারলাম যে যদি কম বয়সে বিয়ে হয়ে যায় মেয়েদের, তাহলে অনেক সময় এই ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব। কারণ একজন মহিলা, একটা মেয়ে 22 বছর বয়সে বিয়ে হয়েছিল, তার কিন্তু ক্যান্সার হয়নি। তার একটা ইন্টারভিউ, ওরা মানে সচেতনমূলক ওরিয়েন্টেশনে দেখিয়েছিল ওই ওয়ার্কশপে, যে অনেক সময় যে 18 থেকে 22 বছরের যদি বিয়ে হয়ে যায়, তাহলে ব্রেস্ট ক্যান্সারের সুযোগটা অনেকটা কমে যায়। আমাদের এখানে কি হচ্ছে, লেট ম্যারেজ হচ্ছে, জীবনযাত্রা ঠিক নয়, আমাদের অনেক অসুখ থেকে যায়, আমরা টেস্ট করা জানি না, নিজেরাও তো নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করতে পারি, কিন্তু আমাদের সেই সচেতনতা আসেনি, কারণ আমরা যাই না, কারণ আমাদের সামাজিক বাধ্যবাধকতা রয়েছে। অনেকেই ভাবেন যে সমাজ আমাকে কী ভাববে, যদি আমার যদি ক্যান্সার ধরা পড়ে, তাহলে সমাজ আমাকে কী ভাববে, আমি সেই টাকা বহন করতে পারবো না, আমি সমাজে একটা আলাদা হয়ে যাব। কিন্তু ক্যান্সার তো একজনের শরীর থেকে আরেকজন কমিউনিকেবল হচ্ছে না, এইডসের মতো নয়। সেটা আমাদের বুঝতে হবে প্রথমে, যে একজন ক্যান্সার রোগীকে আমরা কি একটু স্নেহ ভালোবাসা দিয়ে তাকে যাতে আমরা একটু সহমর্মিতা দিতে পারি, সে বাঁচবেই কতদিন। সাপোজ যে সে ক্যান্সার ধরা পড়ার পর যদি সুস্থ থাকে, তাকে 20 বছর বাঁচলো, 25 বছর, সেই সময়টুকু যদি আমরা তাকে একটু স্নেহ ভালোবাসা দিয়ে তাকে মানসিকভাবে শক্তিশালী করতে পারি, যাতে সে বেঁচে থাকতে পারে একটা সম্মান নিয়ে, এরকম অনেক কথা রয়েছে। যেমন আমাদের মিজোরামে হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় ক্যান্সারের জায়গা, এরপরেই হচ্ছে মেঘালয়া, বরাক উপত্যকায় সেই গলার ক্যান্সার হচ্ছে, কারণ আমরা সুপারি, গুটকা, জর্দা এগুলো খাচ্ছি। উত্তর পূর্বাঞ্চল এমন একটা রাজ্য, এই রাজ্যগুলোতে কিন্তু বিশেষ করে আসামে আমাদের জীবনযাত্রার সাথে জড়িয়ে রয়েছে পান, এগুলো পান সেবন। আমরা কারো বাড়িতে গেলে সঙ্গে সঙ্গে আমরা পান দিয়ে দিই, কোনো ঠাকুরের উৎসবে আমরা পান দিই, ঠাকুরকে পান অফার করি। আমরা ছোট বাচ্চা জন্ম হলেও আমরা পানের খিলিয়ে দেওয়া হয়। এই যে পান, সুপারি আমাদের সংস্কৃতি, আমাদের যে রিচুয়ালসের সঙ্গে জড়িত হয়ে গেছে। তাই এটা ব্যবহার করতে লাগবে সংযতভাবে। হ্যাঁ, আমরা তো সংস্কার বিসর্জন দিতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমরা যত পারি আমরা যাতে সুপারি মধ্যে অনেক টক্সিন আছে। আপনারা দেখবেন উত্তর পূর্বাঞ্চলে মানুষের দাঁতের মধ্যে স্ট্রেইন থেকে যায়, কালো একদম ব্রাউন কালার স্টেইন হয়ে যায়। এটার কারণই হচ্ছে সুপারির যে টক্সিন, সুপারির যে কষ যেটা বলি, সেটা গিয়ে আমাদের মুখের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি করে। তো আমরা যদি পান, জর্দা, গুটকা, তারপরে আপনি দেখবেন আমাদের এই জায়গার ক্যান্সারটা সবচেয়ে বেশি, অসোফেগেল ক্যান্সার সবচেয়ে বেশি উত্তর পূর্বাঞ্চলে। কারণ সেখানে কি হচ্ছে, আমরা প্রতিনিয়ত গুটকা খাচ্ছি, আমাদের অনেক এই গুটকার মাধ্যমে সমস্যা হচ্ছে। তাছাড়া আমরা অ্যালকোহল তো আছেই, লিভার ক্যান্সার, মানে ক্যান্সার হয় না এমন কোনো জায়গা নয়। স্কিন ক্যান্সার আছে, অনেক সময় সূর্যের তাপেও ক্যান্সার হতে পারে, অনেক সময় ওজন, এইভাবে আমরা যে ইউভি রেজ যেটা আছে চামড়ার মধ্যে, যদি সবসময় যদি আমাদের স্কিনের মধ্যে সূর্যের রশ্মি পড়তে থাকে, স্কিন ক্যান্সার হতে পারে, 12 থেকে 15 বছর পর হতে পারে। ক্যান্সার হতে পারে না এমন কোনো, আমরা আশ্চর্য ভাবছি যে ক্যান্সার হতে পারে না এমন কোনো জিনিসই নেই। মাঝখানে দেখা গেল একটা মশলা কোম্পানির সম্ভর মশলা এবং তার যে কী বলে লঙ্কার গুঁড়োতেও ক্যান্সারের রয়েছে। আমরা যদি প্রতিদিন স্পাইসি খাই, তাহলে আমাদের ক্যান্সার হতে বাধ্য। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে আরেকটা বিশেষ দেখা গেছে স্পোকড মিট, যেগুলো পোড়া মাংস, যে পুড়ে খাওয়া খুব কস্টলি, এগুলো কম বয়সী ইয়াং জেনারেশনের মধ্যে সেটা খুবই জনপ্রিয়, কিন্তু সেটা সাংঘাতিক ক্ষতিকারক, ক্যান্সারে হতে বাধ্য যদি সব সময় সে অনেক বছর, দীর্ঘ বছর যদি সে স্মোক। না, এটা তো এখনও হয়নি, এখনও বোঝা যায়নি, কিন্তু অনেক সময় মাছ কি হয়, মাছের কাঁটা যদি আপনার গলায় লেগে যায় অনেক সময়, আমি কিন্তু সেই কথাগুলো বলছি, আমি নন মেডিকেল দিক থেকে বলছি। হ্যাঁ, আমি নন মেডিকেল এবং আমাদের যে গবেষণা কাজকর্ম এগুলো নিয়ে বলছি। তো কি হয়, যে অনেক মাছের কাঁটা বিঁধে যায় গলার মধ্যে, হয়তো খাওয়ার সময় ছোটো মাছের কাঁটা বিঁধে গেল, সেটা আপনি জানলেন না, কোনোদিন খেয়াল করেন, এটা লেগে ওই জায়গাটা একদম পচে গেল, ওই জায়গাটা, তারপর আপনার ওই জায়গা থেকেই ক্যান্সার হতে পারে। ক্যান্সার তো আর একটা আলাদা কিছু নয়, ক্যান্সারটা একটা নির্ভর করে ক্যান্সার হয়। তা যদি আপনি আপনি যদি সবসময় একটু পোড়া মাংস খান, পোড়া মাংস খেলে আপনার সমস্যা। আপনি যদি রোজ দিন রেস্টুরেন্টে খেতে থাকেন স্পাইসি, পুরনো সেদ্ধ করা, এটা হতে পারে। আপনি যদি তেল, আপনি দেখবেন যে পকোড়া যেগুলো ভাজে, যে পুরনো তেল, এটা সাংঘাতিক ক্ষতিকারক। সরষের তেলের সবসময় যদি আপনি সরষের তেল খুব বেশি খেতে থাকেন, আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। হবে সেটা বলছি না, আমাদের সম্ভাবনা থাকে, অনেকে নাও হতে পারে, সবাই শারীরিক অবস্থা সমান নয়, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা সবার শরীরে সমান নয়। অনেকে
দেখবেন আবার অনেক কিছু খেয়েও কিছু হচ্ছে না, কিন্তু আবার অনেকে কিছু 10 বছর 15 বছর পরেই ওর ক্যান্সার গ্রহ হয়ে যাচ্ছে। তো এই যে সমস্যা, তারপর সার্ভাইকেল ক্যান্সার, যেটা হচ্ছে আমাদের যে মাল্টিপল পার্টনার যদি থাকে, যৌন ক্ষেত্রে কি হয় যে যদি মাল্টিপল পার্টনার থাকে তখন তো তার ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সে হয়তো 10 বছর 15 বছর সে মাল্টিপল মানে উইদাউট প্রোটেকশন করলো, সেটা এইডস নয়, মানে ক্যান্সারের কথা বলছি, কারণ এক্ষেত্রে অনেক সময় ভবিষ্যতে এটা সার্ভাইকেল ক্যান্সারের দিকে মোড় নেয়। তো এই যে ছোটো ছোটো জিনিস, আমরা কিন্তু জীবনযাত্রা যদি আমরা জীবনশৈলী আমাদের জীবন পন্থা যদি আমরা বদলাই, তাহলে অনেক সময় ক্যান্সার থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব। এবং ক্যান্সারের জন্য দরকার আমাদের সচেতনতা, বাড়ির প্রতিটি মানুষের সচেতনতা দরকার। আমাদের এখনও লিঙ্গ বৈষম্য রয়েছে, আমাদের বাড়ির মেয়েদের কোনো সমস্যা হলে আমরা কিন্তু চট করে ডাক্তারের কাছে যাই না, কিন্তু পুরুষ সদস্যের যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া হয়। সেই মহিলা যদি সময় মতো, এমনও হয় যখন আমাদের বরাক উপত্যকা ম্যাগসাইসাই এই পুরস্কারপ্রাপ্ত ডক্টর রবি কান্নান, যাকে আস্থা বিশ্বে একজন সম্মানিত অঙ্কোলজিস্ট, যিনি ক্যান্সার বিশেষজ্ঞ, উনি অনেক কথা বলেন এবং উনি দুঃখ করেন যে মানুষ সময় মতো আসে না। সময় মতো আসলে কিন্তু তার জীবন বাঁচানো যেত, তার লাইফ স্পান বলতে, জীবন বাঁচানো একটা ব্যাপার, লাইফ স্পান বৃদ্ধি করে একটা জিনিস। একজন মানুষের 20 বছরে ক্যান্সার দেখা দিল, সে হয়তো 50-60 বছর পর্যন্ত জীবনশৈলী ঠিক রেখে ওষুধ খেয়ে খেয়ে বেঁচে থাকতে পারে। এই জন্য দরকার আমাদের সচেতনতা এবং সহমর্মিতা। একজন ক্যান্সার রোগীর প্রতি আমাদের কি ব্যবহার হওয়া উচিত, কি আচার আচরণ হওয়া উচিত, পরিবারের লোকদের কি ভূমিকা হওয়া, সেটা সম্বন্ধে আমাদের সচেতনতা জাগানো খুবই দরকার বলে আমি মনে করি। আপনি বলতে চাইছেন মূল আমাদের সচেতনতা থাকতে হবে, সচেতনতা এবং জীবনশৈলী ঠিক করতে হবে, আমাদের খাদ্যাভ্যাস ঠিক করতে হবে। হ্যাঁ, আমরা এখন সারা বিশ্ব ধরুন ভেজ খাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ভেজ খাওয়ার মধ্যে অনেক সমস্যা আছে। আপনি যদি সবসময় স্পাইসি খেতে থাকেন, সবসময় আপনি লঙ্কার গুঁড়ো খাচ্ছেন, আপনি এত স্পাইসি খেলে আপনার হতেই বাধ্য, এবং আপনি চা বারবার গরম করা হচ্ছে সেই চা খাচ্ছেন একটা। আর এখন যদি কেউ সঙ্গে সঙ্গে বানিয়ে চা দিচ্ছে সেটা অন্য ব্যাপার, সেটা থেকেও হতে পারে। সল্টেড টি থেকে হচ্ছে চায়ের মধ্যে লবণ নুন যখন দেওয়া হয় চায়ের মধ্যে, তখনও হচ্ছে বারবার এই নুনের চা খাচ্ছেন, আপনার হতে বাধ্য। আপনি স্মোকড চিকেন মানে মিট তো বুঝেছেন, পুরা উত্তর পূর্বাঞ্চলে মানুষের জীবনযাত্রার মধ্যে এটা একটা আছে। পান যেরকম আমাদের জীবনযাত্রার সঙ্গে মিশে গেছে, ঠিক সেরকম চিকেন বা পর্ক হোক বা যে কোনো মাংস হোক, আমাদের কিছু সোসাইটি আছে, কিছু মানে আমরা সোসাইটিতে যেমন এইগুলো স্মোকড চিকেন খুব চলে, এগুলো খুব পপুলার, কিন্তু স্মোক চিকেন কিন্তু ক্যান্সারের একটা অন্যতম কারণ হিসাবে দেখা গেছে। ধন্যবাদ বিশিষ্ট সাংবাদিক ডক্টর সদানন্দ বর্ষাদিকের কাছে। আমরা এই পরামর্শ বিভাগে অত্যন্ত মূল্যবান তার পরামর্শ শুনলাম। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান আমরা দেখুন, শুনুন, আমাদের পাশে থাকুন। আমরা নতুন নতুন বিষয় নিয়ে আসছি। আজ তাহলে এখানেই নমস্কার।